হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা ডেইলি স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, আ নেশনস ডটার, অর্থাৎ একটি দেশের বা জাতির কন্যারা বা মেয়েরা ইন প্যারিল। এখানে ইন প্যারিল এর মানে হচ্ছে এট গ্রেভ রিস্ক, অর্থাৎ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এখানে মূলত বাংলাদেশের যে ডটাররা বা কন্যারা তারা যে ঝুঁকির মধ্যে রয়েছে সেটাই এখানে বোঝানো হচ্ছে। ইন এ ইয়ার শেডুয়েড বাই ভায়োলেন্স অ্যান্ড আনসার্টেনটি, অর্থাৎ একটা বছর যেটা কিনা শেডুয়েড বাই অর্থাৎ ছেয়ে গেছে বা অন্ধকারের জন্য হয়ে গেছে, ভায়োলেন্স অ্যান্ড আনসার্টেনটি অর্থাৎ অনিশ্চয়তা এবং সহিংসতা দিয়ে। বাংলাদেশ গার্লস হ্যাভ স্টুড, অর্থাৎ বাংলাদেশের মেয়েরা দাঁড়িয়েছে হোয়ার কারেজ ইজ টেস্টেড মোস্ট, অর্থাৎ যেখানে বাংলাদেশের মেয়েরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে কিনা তাদের কারেজ বা যে তাদের সাহসিকতা সেটা টেস্টেড করা হচ্ছে মোস্ট, অর্থাৎ অনেকাংশে বেশি। দে আর দ্য ফার্স্ট টু লুজ, অর্থাৎ তারাই হচ্ছে প্রথম, টু লুজ অর্থাৎ তারা হারাচ্ছে, হোয়েন সিস্টেম ফেলস, অর্থাৎ তারা সিস্টেম যখন ফেল করছে বা ব্যর্থ হচ্ছে তখনই তারা হারাচ্ছে। ইয়েট তবু দ্য ফার্স্ট টু রাইজ, তারাই হচ্ছে প্রথম, টু রাইজ অর্থাৎ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, হোয়েন দ্য ওয়ার্ল্ডস নিডস রিবিল্ডিং, অর্থাৎ যখন ওয়ার্ল্ডের প্রয়োজন, রিবিল্ডিং অর্থাৎ পুনর্গঠন। ফ্রম ক্লাসরুম টু ক্লিনিক্স, অর্থাৎ ক্লাসরুম থেকে শুরু করে ক্লিনিক্স পর্যন্ত, প্রোটেস্ট লাইন্স টু পলিসি টেবলস, এবং প্রোটেস্ট লাইন থেকে শুরু করে পলিসি টেবলস পর্যন্ত। দে লিড উইথ রেজিলিয়েন্স, অর্থাৎ তারা নেতৃত্ব দিচ্ছে উইথ রেজিলিয়েন্স অর্থাৎ সহনশীলতার সাথে, বিয়ন্ড দেয়ার ইয়ার্স, অর্থাৎ তাদের যে বয়স এটা ম্যাটার করছে না, তারা তাদের বয়সের ঊর্ধ্বে তারা নেতৃত্ব দিচ্ছে রেজিলিয়েন্সের সাথে বা চরম ডিটারমিনেশনের সাথে। দিস ইয়ার্স থিম, অর্থাৎ এই বছরের যে থিমটা রয়েছে বা প্রতিপাদ্যটা, দ্য গার্ল আই এম, দ্য চেঞ্জ আই লিড, অর্থাৎ যে মেয়েটা আমি আর যেই পরিবর্তনটা আমি ঘটিয়েছি বা নেতৃত্ব দিয়েছি, এই নামে গার্লস অন দ্য ফ্রন্ট লাইন অফ ক্রাইসিস, অর্থাৎ ক্রাইসিসের ফ্রন্ট লাইনে হচ্ছে বা সম্মুখ সারিতে হচ্ছে গার্লসরা বা মেয়েরা, ইজ বোথ আ সেলিব্রেশন অ্যান্ড আ ওয়ার্নিং, অর্থাৎ সেটাকে দেখা হচ্ছে একটা সেলিব্রেশন হিসেবে বা উদযাপন হিসেবে অথবা একটা ওয়ার্নিং হিসেবে, অর্থাৎ দুভাবেই দেখা হচ্ছে। বিহাইন্ড দ্য ডাটা অন ভায়োলেন্স অ্যান্ড ডিসক্রিমিনেশন, অর্থাৎ ভায়োলেন্স বা সহিংসতা এবং বৈষম্যের যেই ডাটা রয়েছে সেটার পিছনে, আর গার্লস ও রিফিউজ সাইলেন্স, অর্থাৎ যারা কিনা সাইলেন্স বা নীরব থাকতে অস্বীকৃতি জানিয়েছে। মাদার হু টিচ ডিফায়েন্স, এবং মায়েরা যারা কিনা ডিফায়েন্স অর্থাৎ তারা অবাধ্য থাকতে বা তারা অটল থাকতে সেটা শিক্ষা দিয়েছে। ফাদার্স হু লার্ন টু লিসেন, অর্থাৎ যারা কিনা শিখেছে টু লিসেন অর্থাৎ শুনতে। দে আর নট ওয়েটিং ফর পারমিশন, অর্থাৎ তারা অনুমতির জন্য অপেক্ষা করছে না। দে আর অলরেডি রিডিফাইনিং, অর্থাৎ তারা পুনরায় সংজ্ঞায়িত করছে হোয়াট ইট মিনস, অর্থাৎ এর মানে কি, টু গ্রো আপ আ গার্ল, অর্থাৎ একটা মেয়ে বড় হওয়ার মানে কি সেটাই তারা রিডিফাইন করছে বা পুনরায় সংজ্ঞায়িত করছে। অন অক্টোবর 2, অর্থাৎ অক্টোবরের 2 তারিখে, অ্যান 8 years old গার্ল, অর্থাৎ 8 বছর বয়সী একটা মেয়ে, প্লেইং নিয়ার আ পূজা টেম্পল, অর্থাৎ একটা পূজা টেম্পল বা মন্দিরের নিকটে সে খেলা করছিল, ওয়াজ রেপড বাই 55 years old বাজেন্দ্র সরকার ইন গাজীপুর কাশিমপুর, অর্থাৎ গাজীপুরের কাশিমপুরে বাজেন্দ্র সরকার কর্তৃক, অর্থাৎ এক ব্যক্তি যার বয়স হচ্ছে 55 বছর, সে টেম্পলের পাশে খেলারত একজন মেয়েকে 8 years old, অর্থাৎ তার বয়স ছিল 8 বছর, তাকে রেপ্ট করেছিল বা দর্শন করেছিল। আর রিলেটিভস অ্যান্ড নেইবার্স ফাউন্ড হার, অর্থাৎ আত্মীয় স্বজনরা এবং পাড়া প্রতিবেশীরা ফাউন্ড হার, তাকে পেয়েছিল, উইথ হার মাউথ টাইট উইথ এ গামছা, অর্থাৎ তার মুখ গামছা দিয়ে টাইট করে বাঁধা ছিল। জাস্ট আ ডেট বিফোর, অর্থাৎ একদিন পূর্বেই ওই ঘটনার, 15 years old গারো গার্লস, অর্থাৎ 15 বছর বয়সী গারো একজন মেয়ে, ওয়াজ রেপড বাই, যে কিনা দর্শিত হয়েছিল, বাই অ্যান অটো রিক্সা ড্রাইভার, অর্থাৎ অটো রিক্সা ড্রাইভার কর্তৃক, ইন মাইমেনসিংস হালুয়াঘাট, অর্থাৎ মাইমেনসিংয়ের হালুয়াঘাটে, হোয়াইল রিটার্নিং হোম, অর্থাৎ সে যখন বাড়ি ফিরছিল। ইনস্টিড অফ ড্রপিং হার অফ, অর্থাৎ তাকে ড্রপ করার পরিবর্তিতে বা তার বাসার সামনে নামিয়ে দেওয়ার পরিবর্তিতে, এই টুক হার টু আর ডেজার্টেড স্পট, অর্থাৎ সে বা ওই রিক্সাওয়ালা তাকে নিয়ে গিয়েছিল একটা ডেজার্টেড স্পট বা পরিত্যক্ত বা একটা নির্জন স্থানে। রেপড হার, তাকে দর্শন করেছিল। অ্যান্ড অ্যাবান্ডন্ড হার বাই দ্য রোড সাইড, এবং তাকে রোড সাইড বা রাস্তার পাশে ফেলে রেখে চলে গিয়েছিল।
A week earlier, এক সপ্তাহ পূর্বে a 6 years old body অর্থাৎ 6 বছর বয়সের একটা মেয়ের বডি ওয়াজ রিকভার্ড অর্থাৎ যেটা কিনা রিকভার করা হয়েছিল বা পুনরুদ্ধার করা হয়েছিল ফ্রম আর সেপটিক ট্যাঙ্ক অর্থাৎ সেপটিক ট্যাঙ্ক থেকে। অর্থাৎ সেপটিক ট্যাঙ্ক মানে হচ্ছে এখানে সেসপিট অর্থাৎ যেখানে শহরের যেই ওয়াশ ওয়াটার বা যে পরিনিষ্কাশন ব্যবস্থা বা ময়লা আবর্জনা ফেলা হয়। ইন শরীয়তপুর বান্দরবনগঞ্জ উপজেলা অর্থাৎ শরীয়তপুরের যে বেদারাগঞ্জ উপজেলা রয়েছে সেখানকার সেপটিক যে ট্যাঙ্ক রয়েছিল সেখান থেকেই তার দেহকে উদ্ধার করা হয়েছিল। আফটার শি হ্যাড গোন মিসিং অর্থাৎ সে মিস হওয়ার পর বা তাকে সে নিখোঁজ হওয়ার পর ফর 2 days অর্থাৎ তার নিখোঁজ হওয়ার 2 দিন পর সেখান থেকে এই সেপটিক ট্যাঙ্ক থেকে বা সেসপিট থেকে তার দেহ উদ্ধার করা হয়। হার আন্ট রিপোর্টেডলি কিল্ড অর্থাৎ তার আন্টকে রিপোর্টেডলি অর্থাৎ যেটা প্রতিবেদন অনুসারে বলা হয়েছে কিল্ড হার ওভার আ ফ্যামিলি ডিসপুট অর্থাৎ তার যে আন্টি রয়েছে প্রতিবেদন অনুসারে সেটাই বলা হচ্ছে তাকে ফ্যামিলি ডিসপুট বা বিতর্কের কারণে তাকে হত্যা করা হয়েছিল। বাট দ্য অটোপসি রিভিল কিন্তু এই ময়নাতদন্তে উঠে এসেছে যে রিভিল যেটা প্রকাশ করেছে শি ওয়াজ সেক্সুয়ালি অ্যাসাল্টেড ফার্স্ট তাকে প্রথম সেক্সুয়ালি অ্যাসাল্টেড বা যৌন নিপীড়ন করা হয়েছিল প্রথমে। দিস ইনসিডেন্ট আর নট আইসোলেটেড অর্থাৎ এই ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে ঘটেনি। দে রিপ্রেজেন্ট আ ডিপিডিং নেশন ওয়াইড ক্রাইসিস অফ ভায়োলেন্স এগেনস্ট গার্ল অর্থাৎ গার্লদের বিরুদ্ধে যে ভায়োলেন্স বা সহিংসতা ঘটছে নেশন ওয়াইড ব্যাপী সারা দেশব্যাপী সেটাই রিপ্রেজেন্ট করছে এই ঘটনাগুলা। ডিসপাইট বাংলাদেশি কমিটমেন্ট অর্থাৎ বাংলাদেশের কমিটমেন্ট সত্ত্বেও আন্ডার দ্য বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন CEDW অ্যান্ড SGD5 অর্থাৎ এগুলোর অধীনে বাংলাদেশের কমিটমেন্ট বা প্রতিশ্রুতি সত্ত্বেও হুইচ ফোকাস অর্থাৎ যারা কিনা ফোকাস করে থাকে অ্যাচিভিং জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ জেন্ডার যে সমতা রয়েছে সেটা অর্জন করতে বা সেটা প্রচার করতেন। এম্পাওয়ারিং অল উইমেন্স অ্যান্ড গার্লস এবং সকল মহিলা এবং মেয়েদেরকে এম্পাওয়ারিং করতে বা ক্ষমতায়ন করতে যারা কাজ করে সেটার কমিটমেন্ট থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। আর ডেইলি স্টার অ্যানালাইসিস বেসড অন এইন টু সেলিস্ক্যান্ডার ডাটা অর্থাৎ এই ব্যক্তির ডাটা অনুসারে যেই ডেইলি স্টারের যে অ্যানালাইসিসটা করা হয়েছে শোজ অর্থাৎ যেটা দেখিয়েছে রেপ অফ গার্লস চিলড্রেন অর্থাৎ মেয়ে বা বাচ্চা শিশুদের যেই রেপ করা হচ্ছে রোজ বাই 83% অর্থাৎ যেটা কিনা 83% বৃদ্ধি পেয়েছে ইন দ্য ফার্স্ট 9 months অফ দিস ইয়ার অর্থাৎ এই বছরের প্রথম 9 মাসে। ফ্রম দ্য লাস্ট ইয়ার্স 195 টু 357 কেসেস অর্থাৎ গত বছরে থেকে এই পর্যন্ত কেসের সংখ্যা হচ্ছে বা এই যে রেপের ঘটনা ঘটেছে সেটার সংখ্যা হচ্ছে 195 থেকে 357। অ্যাটেম্পটেড রেজ এবং রেপ করার জন্য অ্যাটেম্পটেড করা হয়েছিল বা চেষ্টা করা হয়েছিল ইনক্রিজড বাই 163% অর্থাৎ 163% বৃদ্ধি পেয়েছে যেটা কিনা অনেক বেশি। অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট বাই 76% এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা হয়রানি যেটা সেটা বৃদ্ধি পেয়েছে 76% অর্থাৎ 76%-এ। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.